এপিসিসিআই সহ বাণিজ্য সংগঠন সমূহকে প্রাতিষ্ঠানিক বিপর্যয় হতে উত্তরণের জন্য বিগত 21/9/2024 তারিখে এপিসিসিআই সাধারণ পরিষদের এক সভায় এপিসিসিআই সংস্কার বিষয়ে সাধারণ সদস্যবৃন্দ বিভিন্ন মতামত ব্যক্ত করেন, যা সংক্ষিপ্ত আকারে নিম্নে তুলে ধরা হল। এত উন্নতিত সাধারণ পরিষদ সদস্যদের জনশ্রুতি, অসন্তোষ এবং তীব্র ক্ষোভের কারণে বিগত 15 বছরে এপিসিসিআইর অভ্যন্তরে বিশাল দুর্নীতি এবং আর্থিক অনিয়মের তদন্ত নিরীক্ষা করে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে আবেদন করা হয়। আমরা আপনাদের মাধ্যমে প্রস্তাবিত সংস্কার সমূহ সরকার এবং সারা দেশের 4 কোটি ব্যবসায়ীর নিকট পৌঁছে দিতে চাই। আমরা বিশ্বাস করি প্রস্তাবিত সংস্কার সমূহ বাস্তবায়িত হলে এপিসিসিআই সহ বাণিজ্য সংগঠনগুলি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পর্যায়ক্রমে সমৃদ্ধশালী হয়ে উঠবে। আমি এখন প্রস্তাব সমূহের যৌক্তিকতা তুলে ধরছি আপনাদের সামনে। এপিসিসিআই নির্বাচনের আগে এর অধিভুক্ত সকল অ্যাসোসিয়েশন এবং চেম্বারের নির্বাচন সম্পন্ন করতে হবে। যৌক্তিকতা, বিগত 15 বছরে অধিকাংশ চেম্বার এবং অ্যাসোসিয়েশন সমূহে সীমাহীন দলীয়করণ করা হয়েছে। অধিকাংশ চেম্বার এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাত্র গণহত্যা সহযোগী হিসাবে বিভিন্ন মামলার আসামি এবং অনেকেই পলাতক অবস্থায় রয়েছে। ফলে বাণিজ্য সংগঠনগুলিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে। এমত অবস্থায় আগামী নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত সত্যিকারের সৎ যোগ্য ব্যবসায়ী প্রতিনিধিদের এপিসিসিআই এর অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। সুতরাং এপিসিসিআই নির্বাচনের পূর্বে এপিসিসিআই অধিভুক্ত সকল চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলিকে বিলুপ্ত করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 2, মনোনীত পরিচালক প্রথা সম্পূর্ণ বাতিল করতে হবে। যৌক্তিকতা, মনোনীত পরিচালক প্রথার কারণে বিগত 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেক অব্যবসায়ী অযোগ্য লোক এপিসিসিআই পরিচালনা পর্ষদে ঢুকে পড়ে। এরা এপিসিসিআই হতে সিআইপি সহ অন্যান্য সুবিধা গ্রহণ এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার প্রতি